কচু। আজকে এই কচুরি ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষ কথায় কথায় বিরক্ত হয়ে বলে কচু। কচু কিন্তু অনেক উপকার বন্ধুরা, তা তো আপনারা জানেনই। আর কত জাতের কচু আছে জানেন? দেখি আমি কয়টা কচুর নাম বলতে পারি। এটা তো ঘট কচু। এটাকে ছুলবো এবং গাছের অংশটা আমি টবে লাগিয়ে দিব। দেখি এই তো কচুর মাথাটা আমি লাগাতে চলে আসলাম। তো তার মধ্যে দেখি কয়টা কচুর নাম বলতে পারি। ঘট কচু, মান কচু, শোলা কচু, ছড়া কচু, তারপরে পঞ্চমুখী কচু, শোলা কচু তো বললাম, দুধ কচু, বহুত কচু আছে। তো যে কচুই হোক না কেন, আমি কিন্তু কচু খেতে খুব পছন্দ করি। আর এটা তো ঘট কচু। তো এই কচুকে আজকে আমি ভর্তা করব, সেজন্য কচুগুলাকে ছুলে নিলাম। আর এই কচুর মাথার অংশগুলো আমি লাগিয়ে দিয়ে গেলাম, আর এখানেও একটা লাগিয়েছিলাম। যাই হোক, আমি তাড়াতাড়ি করে নিচে চলে যাই, ভাত বসিয়ে দিব। আজকে তো আমি আলু দিয়ে মাছের ডাল রান্না করব আর কচু করব। যাই হোক, আপনাদের সাথে আজকে শুধু আমি এটাই শেয়ার করব, মাছের তরকারিটা আর শেয়ার করব না। আমি কয়েকদিন থেকে প্রচণ্ড ব্যস্ত বন্ধুরা, সেটা আপনারা তো মোটামুটি বুঝতেই পারছেন, কারণ আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না এবং নিয়মিত ভিডিও দিতে পারছি না। তাই ভাবলাম আজকে এই ভিডিওটা দিয়েই আমি কাজটা সেরে নিতে। এই দেখেন কচুগুলোকে ঠিক আমি 4 ফালটা করে দুদিক থেকে কেটে নিয়েছি, কিন্তু একসাথেই আছে, কিন্তু সবগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, সবগুলো অ্যাডজাস্ট হয়ে আছে। তো এই তো কচুগুলোকে আমি ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম এবং ভাতের পানিটা বেশি দিব, যেন ভাতটা মার গালা হয়ে যায়, ভাতটা ঝরঝরা থাকে। ভাতে দেওয়ার কিছু একটা এই যে আঠালো ভাবটা যেন না থাকে। তবে সব কচু কিন্তু আবার ভাতে সিদ্ধ হবে না। এই দেখেন এই কচুটা মাশাল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা পেরেশান না নিয়ে কচুকে প্রেশার কুকারে সিদ্ধ করলে সব থেকে বেশি ভালো হয়। আর কচু যদি আপনারা নির্বাচন করতে পারেন তাহলে সেই কচু ভাতে দিতে পারেন, তবে সব কচু কিন্তু ভাতে সিদ্ধ হবে না। আমি অবশ্য কচু একটু ভালো নির্বাচন করতে পারি, কারণ খেতে পছন্দ করি তো তাই। যাই হোক, আজকে আমি কচু ভর্তা করার জন্য শুধুমাত্র রসুন নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ আমি ভর্তার সাথে সাধারণত ডলি না। পেঁয়াজটা একটু মোটা মোটো করে রাখি, দাঁতের নিচে লাগলে খেতে সুন্দর লাগে, একটা সালাদের মতো লাগে। আর আমি সাধারণত এই ধরনের কচু ভর্তাতে একটু সরিষা দিই, আজকে আর দিলাম না, অনেক ব্যস্ততার জন্য, তবুও মজা লাগবে। আর কচুটা তো দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে মসুর ডাল বরাবর। তো কচুটা ভর্তা করে আমি আগে 4টে ভাত খেয়ে নিব, তারপরে সংসারের অন্যান্য টুকিটাকি যা কাজ আছে সেগুলো আজকে ছাড়তে হবে। 1 সপ্তাহ যাবত আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ হয়েছে, কি বলবো, লাজবাব। আমি ভাতটা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম। আজকে ভর্তাটা আমি কড়াইয়ের মধ্যেই করে ফেললাম। বাবা, হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়ে কাজ সারিয়ে ফেলতেছি, এত বিরক্ত মাখামাখি। আগে কয়েক লোকমা ভাত খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা। তো বন্ধুরা, যাই হোক, আমি যখন একটু ফ্রি হয়ে যাব তখন সবার বাড়িতে যাব, যাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো, সবার ভিডিও দেখে আসবো বন্ধু। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।